কখন অপহরণ করা হয়েছিল? রাত 1-2টার দিকে ওরা এসেছিল। কারা অপহরণ করেছিল? টিএমসি যে মেয়েরা ছিল তারা। অপহরণ হয়ে গেল আইএসএফ এর প্রার্থী, তার নাবালক শিশু কন্যা। প্রশাসন নিষ্ক্রিয়, কি বলবেন? প্রশাসন নিষ্ক্রিয় থাকবে না তো কি সক্রিয় থাকবে? প্রশাসন তো সক্রিয় থাকে তৃণমূলের জন্য। প্রশাসন হচ্ছে তৃণমূলের আলটিমেট জেলা সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান। তো প্রশাসন পুলিশের ওসি, পুলিশের এসপি, এরাই তো সমস্ত তৃণমূলটাকে চালায়। পুলিশ যদি পাশে সরে যায় তৃণমূলের পাশ থেকে, তৃণমূল তো মাটির নিচে চলে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। তাই প্রশাসন দিয়ে তৃণমূলকে চালানো হচ্ছে। তৃণমূল আর প্রশাসন একই সমর্থক শব্দ হয়ে গেছে। এটা কোনো মানে আকস্মিক ঘটনা নয়। ওই দলের আইএসএফ দলের প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় তাকে হ্যারেস করার চেষ্টা চলছে। নওশাদ সিদ্দিকীকে জেলে ভরে দিয়েছিল 42 দিন, তারপরেও তার নামে অগণতিক মামলা দিয়ে দিচ্ছে। তাকে যে কোনো প্রকারে ঠান্ডা করার চেষ্টা করছে, যে কোনো প্রকারে তাকে তৃণমূলে নিয়ে আসা যায় কিনা সেটা পারছে না বলে তার যারা সঙ্গী সাথী সমর্থক আছে তাদের বিরুদ্ধে এইভাবে মামলা দিয়ে তাদেরকে জেলে ভরে দেয়া, তারা থানায় গেলে তাদের সঙ্গে কোনোভাবে আইনিভাবে কোনো কার্যকরী ভূমিকা পুলিশের না পালন করা, নিষ্ক্রিয় থাকা, এটাই পুলিশের স্বভাব। কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই সূত্রে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হাওড়া, ক্যানিংপুর সব জায়গায় ঘুরতে হয়। দক্ষিণ 24 পরগনায় আমার বাড়িও। সেই সূত্রে দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনায় যে 31টা সিট রয়েছে বিধানসভার, এই সবকটা তৃণমূল জেতার সম্ভাবনা আছে, তবে মানুষের রায় নয়, প্রশাসন এবং বাহিনী দিয়ে। কি বলবেন? তৃণমূল ওই দক্ষিণ 24 পরগনাতে পুলিশকে যদি একদম মানে কোনোভাবে যদি এটা সম্ভব হয় যে পুলিশকে একদম নিরপেক্ষভাবে কাজ করবে, ওই 31টার ভেতরে 5টা তৃণমূল পাবে কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে প্রত্যেক কটা ভোট কেন্দ্রেই ওরা বম্বিং করে, রিগিং করে, বিরোধী এজেন্টকে ঢুকতে দেয় না, বিরোধী জেলা সভাপতিকে তুলে অন্য থানায় নিয়ে চলে যায়, অন্য জেলায় চলে যায়, এইভাবে ওরা ভোটটা করায়। ভোট মানুষের রায়ে করায় না তৃণমূল। আমার মনে হয় 2011-র পরে তৃণমূল আর নিজে ক্ষমতায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রশাসনকে 11-র পর থেকে কাজে লাগাচ্ছে। 11 সালের ভোটটাই একমাত্র নিরপেক্ষ ভোট হয়েছিল। তারপরে যত ভোটই হচ্ছে তৃণমূল তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করছে, জেতার চেষ্টা করছে, এইভাবে চালিয়ে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে মাদারপাড়া একটা হাই মাদ্রাসায় অভিভাবক নির্বাচন ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে হলেও গণনার সময় শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি যে তৃণমূল 6টি যে আসন ছিল সেই 6টি হারবে। তখন আইএসএফ যারা এজেন্ট ছিল এবং গণনা কেন্দ্রে যারা কর্মী ছিল তাদেরকে মারধর করে দাঁড়িয়ে দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে সব কটা বলে আমরা জিতে গেছি। দেখুন ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে দুটো সিট আইএসএফ জিতেছিল। সেই দুটো সিটের ভেতরে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে সমস্ত এলাকাকে অন্ধকারে নামিয়ে বম্বিং করে খুন করে একটা জেলা পরিষদের প্রার্থীকে হারানো হয়েছে, আর একটাকে কোনোভাবে আর পারেনি। এইভাবে রাতের অন্ধকারে ওরা করে। ওরা হচ্ছে এই যেসব ভোট ব্যালটে হয়, গণনা কেন্দ্রে গিয়ে ব্যালট খেয়ে ফেলে, কোনো সময় পেনের কালি ফেলে দেয়, কোনো সময় ভাঙচুর করে, কোনো সময় মারধর করে। যখন কোনো কিছুতেই পেরে ওঠে না, তখন যারা এই সরকারি আধিকারিক আছে, যারা এর কন্ডাক্টিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, তাদেরকে ভয় দেখিয়ে ম্যানেজ করে এই কাজ করে। অর্থাৎ প্রশাসন যত বড় নির্লজ্জ হবে তাই এই কাজগুলো বেশি হবে। আগে ইউপি বিহারে এই কাজগুলো বেশি হতো, আমরা দেখতে পেতাম, বলতাম জঙ্গল রাজ চলছে। এখন বাংলাকে দিদি জঙ্গল রাজে পরিণত করে দিয়েছে। বাংলাতে জঙ্গল রাজ চলছে, কোনো এখানে প্রশাসন চলছে না। সাদের ভাইপোকে জননেতা বানাতে গেছিল, 15 বছরের পার হয়ে গেছে, সাদের নেতা ভাইপো আজও জননেতা হতে পারেনি। আজও তাকে ভোট লুট করে জিততে হয়, মানুষের ভোটে তা সে জিততে পারে না। এই জন্যই কি দক্ষিণ 24 পরগনা যে 31টা সিট রয়েছে, সেই জন্যই কি সেই দক্ষিণ 24 পরগনায় সবকটা আসন জিতবে, যেহেতু সেখানে প্রশাসন এবং গুন্ডা বাহিনী রয়েছে? আমি বললাম তো, ভাইপোকে জননেতা বানানোর চেষ্টা করছে 15 বছর ধরে। 15 বছর ধরে তো অনেক কিছু হয়ে যায়। 15 বছর ধরে ভাইপোকে অন্য কিছু বানালে হয়তো হয়ে যেত, কিন্তু পশ্চিমবাংলায় ভাইপোকে জননেতা বানানো, জোর করে জননেতা বানানোর চেষ্টা করছে। মানুষ সেটা মানছে না, মানতে পারছে না। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভাইপোকে জননেতা বানানোর জন্য প্রশাসনকে তার ক্যাডারে পরিণত করেছে, ওসিগুলোকে ক্যাডারে পরিণত করেছে, যাতে তারা তৃণমূলকে মদত দেয়, তৃণমূলের কথা ছাড়া অন্য কারো কথা না শোনে। বারাইপুর পশ্চিমে আপনার আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্র, সেই জায়গায় একজন অসহায় মহিলার
8 শতক জমি সেই এলাকার ক্লাব কেড়ে নিতে চাচ্ছে। সাহায্য করছে বারুইপুর থানা প্রশাসন। দেখুন, বিমান বন্দ্যোপাধ্যায় শুধু স্পিকার না, একজন আইনজীবী। আমি জানি না বর্তমানে ওই স্পিকারের চেয়ারে বসে কি করছেন। বাইরে বলছে আমি তৃণমূল করি, বিধানসভার ভেতরে বলছে আমি বিজেপি করি। বাইরে বলছে বিজেপি করি, বিধানসভার ভেতরে বলছে আমি তৃণমূল করি। বাইরে বলছে কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের টিকিটে জিতলো, দল পরিবর্তন করে তৃণমূলে চলে গেল বায়ুরণ বিশ্বাস, আজও পর্যন্ত তার বিধায়ক পদ খারিজ হলো না। কল্যাণী কৃষ্ণ বিজেপিতে জিতলো, তৃণমূল জয়েন করলো, আজও পর্যন্ত বিধায়ক পদ খারিজ হলো না, উপনির্বাচন হলো না। অর্থাৎ বিধানসভাটাকে একটা ক্লাব ঘর বানিয়েছে, বিধানসভাটাকে একটা প্রশাসনের তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে, যেখানে কোনো কাজ হয় না। বামফ্রন্ট টাইমে কেউ দল পরিবর্তন করলে আমরা দেখতাম হাসিম আব্দুল হালিম স্পিকার ছিলেন, তার কাছে আবেদন করলে তার বিরোধী বিধায়ক পদ খারিজ করে সেখানে উপনির্বাচন হতো। কিন্তু পশ্চিমবাংলায় বর্তমানে কোনো উপনির্বাচন, দল পরিবর্তন করলে উপনির্বাচন হয় না। অর্থাৎ মানুষ যতক্ষণ না রাস্তায় নামবে, মানুষ যতক্ষণ না এদের বিরুদ্ধে গর্জে উঠবে, এরা কোনোদিনই শান্ত হবে না। জনতার মার এমন মার শ্রীলঙ্কায় দেখিয়ে দিয়েছে। বড় বড় এমপিরা আন্ডার প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে মারতে মারতে মানুষ সমুদ্রে পৌঁছে দিয়েছিল। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় বিধায়ক আছে, বাইরে বিজেপির হয়ে ভোটে জিতে ভেতরে তৃণমূল করছে, কংগ্রেসের হয়ে ভোটে জিতে ভেতরে তৃণমূল করছে। আগামী দিন এদেরকে আন্ডার প্যান্ট পরিয়ে দেখবেন বিধানসভার বাইরে দৌড় কাটাবে। পুলিশ প্রশাসন এবং নেতা এই উভয়েরই কাজ হচ্ছে মানব সেবা, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এই নেতা এবং পুলিশ প্রশাসনকে দেখলে মানুষ জোরের মতো ভয় করে, আটকে ওঠে। এটা ভয় করে না, এরা হচ্ছে নিজেদের চরিত্রটা এমন করেছে, এমনই এরা উলঙ্গ চরিত্র পুলিশ, যে হচ্ছে আইন মানে না, এরা লাইন মানে। আইন মেনে কোনো কাজ করে না। যেমন হচ্ছে লাইনে কাজ করে, কেমন লাইন? তৃণমূলের নেতা ফোন করলে এফআইআর হবে, তৃণমূলের নেতা ফোন করলে থানায় ডায়েরি হবে, না হলে আপনাকে করতে গেলে হয় পয়সা দিতে হবে, নাহলে কোনো চ্যানেল ধরতে হবে, নাহলে কোর্টের দ্বারস্থ হতে হবে। সাধারণ মানুষের জন্য আর থানা বলে কিছু নেই। থানাটা হচ্ছে বড়বাবুর, দেখবেন সন্ধ্যের পর থেকে তৃণমূল নেতাদেরই আনাগোনা থানা, যে কোনো থানায় বেশি থাকে। অর্থাৎ তারাই থানাটাকে চালাচ্ছে। বড়বাবু নিজেই এখানকার ব্লক সভাপতি হয়ে গেছে। তো তৃণমূল আর পশ্চিমবাংলার পুলিশ এরা একে অপরের বন্ধু, একে অপরের মিত্র। এরা পোশাক মাথায় অশোক স্তম্ভ লাগিয়ে তৃণমূলের কাজ করে। আমার মনে হয় এদের দেখবেন, এদের আন্ডার প্যান্টে তৃণমূলের স্ট্যাম্প মারা আছে। তার জন্য এরা বারবার এরা তৃণমূলের পা চাটে। এদের বাড়িতে আগামী দিন দেখবেন চটি দিয়ে আসবে, মানুষ যে চটি পড়ে সেই চটি দিয়ে আসবে। যখন এরা ক্ষমতা পরিবর্তন হবে, পালানোর পথ খুঁজে পাবে। করা হয়েছে আইএসএফ মহিলা সদস্য এবং তার শিশুকন্যাকে। 150 জন মানুষ তার বাড়ি গেল, বাড়ি ভাঙচুর করলো, তার মোটরসাইকেল ভাঙলো, বাড়ির সমস্ত কিছু ভাঙচুর করার পরে তাকে তুলে নিয়ে চলে গেল, দুজনকে, মা মেয়েকে। প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারলো না। এটা আপনি আইনজীবী, গ্রেপ্তার করতে পারলো না, গ্রেপ্তার করেনি, চাইনি। এলাকার তৃণমূল লোক চাইনি যে গ্রেপ্তার হোক, তাই হয়নি। তারা ওখানকার ওই সব পুলিশগুলো তো দক্ষিণ 24 পরগনার পুলিশগুলো তো সব ভাইপোর পা চাটা। ভাইপোর পা চাটা হলে তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে পারে নাকি? যদি কেউ কারো সিদ্ধারা শক্ত থাকে, এই যারা পুলিশ হয়েছে আজকে, একটা টাইমে এরা বেকার ছিল, সাইকেল ঠেঙিয়ে টিউশন পড়িয়ে বেড়াতো, তখন একটা চাকরি করতো, মাঠে দৌড়ে হোক আর তৃণমূলের নেতার পা ধরে হোক আর যেমনভাবে হোক পুলিশের চাকরি পেয়েছে। এখন সেই পুরনো দিনটা ভুলে গেছে যে আমার খারাপ দিনটা কেমন ছিল, যখন আমি বেকার ছিলাম তখন আমার দিনটা কেমন ছিল, মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আর তাও দাঁড়াচ্ছি না। তো মানুষ এরা দেখছে। আগামী দিনে আমি বললাম তো, এদের আন্ডার প্যান্টে যে তৃণমূলের স্ট্যাম্প মারা আছে, মানুষ খুলে নিয়ে এদেরকে উলঙ্গ করে দেবে। মদন মিত্র একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমার ধারণা মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবে। মানুষ আর সহ্য করতে পারছে না। মানে আমি নোংরামি করছি, আবার আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, এটা তো হয় না। না, আইন তো হাতে তুলে নেবার দিকে কোনো প্রশাসন যদি এইভাবে একতরফাভাবে নিরপেক্ষ হয়ে কাজ না করে, আইন মেনে কাজ না করে, লাইন মেনে কাজ করে, তাহলে আগামী দিন তাদেরকে লাইনে দাঁড় করাবে মানুষ। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। বউ বাচ্চা নিয়ে থানাতে সরকারি পয়সায় গাড়ি চড়ছে, আর বউয়ের জন্য স্করপিও কিনে দিচ্ছে, ছেলের জন্য বুলেট কিনে দিচ্ছে, সেসব পুলিশের তালিকা আছে, যথেষ্টভাবে আছে, লাল খাতায় তাদের নাম আছে। আগামী দিন দেখবেন প্রশাসনটা উল্টালে তাদের অবস্থা কি হয়।